নিকোলা মাদুরো আর আয়াতুল্লাহ আলী খামেনি এখন ভ্লাদিমির পুতিনের সামনে বড় দুই নজির। মাদুরোর মতো হয়তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ঘর থেকে তুলে আনবেন না, তবে চারদিক থেকে পুতিনকে ঘিরে ধরার চেষ্টা করবেন নিশ্চিত। তাই ইরান ও ভেনেজুয়েলাকে হয়তো উদাহরণ হিসেবেই নিচ্ছেন পুতিন। সে কারণেই প্রস্তুতির নতুন পর্বে পা রেখেছে রাশিয়া। চলতি বছরের শুরুতেই উত্তেজনার নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কেন্দ্র করে ওয়াশিংটনের কঠোর অবস্থান ফের বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে আগ্রাসী মার্কিন পররাষ্ট্রনীতির পুরনো অধ্যায়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ ও সামরিক তৎপরতা নতুন করে উদ্বেগ তৈরি করছে। এই প্রেক্ষাপটে চুপ করে বসে থাকার সুযোগ নেই রাশিয়ার। একের পর এক মিত্র হারিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে কিছুটা কোণঠাসা মস্কো। ফলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি আরও জোরদার করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ গণমাধ্যম RT এর এক বিশ্লেষণে উঠে এসেছে 2026 সাল জুড়ে রাশিয়া সামরিক আধুনিকীকরণের এক সুসংগঠিত পরিকল্পনা বাস্তবায়ন করছে। রাশিয়ার সামরিক বাহিনী এখন আর শুধু প্রচলিত অস্ত্রের ওপর নির্ভরশীল নয়, আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থার সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে ভবিষ্যতের যুদ্ধ কাঠামো। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত হচ্ছে রুশ বাহিনী। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে শত্রুপক্ষের ফার্স্ট পার্সন ভিউ বা FPV কামিকাজি ড্রোন। এই ড্রোনগুলো কম খরচে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি করতে সক্ষম। এই হুমকি ঠেকাতে রুশ স্থলবাহিনীর জন্য তৈরি হচ্ছে একাধিক ধরনের ইন্টারসেপ্ট ড্রোন। এগুলোর কাজ হবে সামনের সারিতে শত্রু ড্রোন শনাক্ত করা এবং আকাশেই ধ্বংস করা। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত এই FPV ইন্টারসেপ্টর ড্রোন শত্রু ড্রোন শনাক্তে আরও নির্ভুল হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রযুক্তির খরচ প্রচলিত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম। ফলে স্বল্প ব্যয়ে ব্যাপক প্রতিরক্ষা গড়ে তোলার সুযোগ পাচ্ছে রাশিয়া। শুধু আকাশ নয়, স্থলভাগেও দ্রুত বাড়ছে রোবোটিক যুদ্ধ ব্যবস্থার ব্যবহার। 2025 সাল জুড়ে রুশ সামরিক অভিযানের এলাকায় স্থল রোবটের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের ধারণা 2026 সালে এই প্রবণতা আরও জোরদার হবে। নতুন প্রজন্মের স্থল ড্রোনের মধ্যে রয়েছে ফায়ারিং পয়েন্ট ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনকারী রোবট, FPV ড্রোন পরিবহনের জন্য স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম, এমনকি আহত সেনা ও গোলাবারুদ বহনের জন্য বিশেষ রোবোটিক যান। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে চাকা বা ট্র্যাকযুক্ত যান ব্যবহার করা সম্ভব, সেখানে মানবচালিত ব্যবস্থার পরিবর্তে ভবিষ্যতে স্থল রোবটই হবে মূল ভরসা। এই লক্ষ্যেই 2026 সালের মধ্যে রাশিয়া সশস্ত্র বাহিনীর নতুন একটি শাখা আনম্যান্ড সিস্টেমস ফোর্স গঠনের পরিকল্পনা করছে। আধুনিকীকরণের আরেকটি বড় দিক হল আর্টিলারি ব্যবস্থার উন্নয়ন। রুশ বাহিনী শিগগিরই পেতে যাচ্ছে নতুন কোয়ালিৎসিয়া SV 152 মিলিমিটার স্বচালিত হাউইটজার। উন্নত ইলেকট্রনিক্স ও স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল ব্যবস্থার কারণে এটি আগের যে কোনো আর্টিলারি সিস্টেমের চেয়ে বেশি কার্যকর। সব মিলিয়ে 2026 সালে রাশিয়ার সামরিক উন্নয়ন কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং একটি বহুমাত্রিক ও সুপরিকল্পিত রূপান্তর। কৌশলগত ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে মানববিহীন যুদ্ধ ব্যবস্থা সব ক্ষেত্রেই গুরুত্ব পাচ্ছে টিকে থাকার সক্ষমতা ও অভিযোজন যোগ্যতা।